ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে তোমাদের ভূগোলের স্ট্র্যাটেজি ভিডিও। তো তোমরা অনেক দিন থেকেই এর জন্য বলে এসেছো এবং তাই আজকে ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, তোমাদের কিভাবে ভূগোলটাকে তৈরি করবে এই কয়েকদিনের মধ্যে, হাতে কিন্তু খুবই কম সময়, বলতে গেলে আর 45 থেকে 46 দিন কিন্তু আর আছে হাতে। তাই ভালো করে এই সময়টা কাজে লাগাতে হবে। এই সময়টা যদি কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু তোমার আফসোস হবে পরবর্তীকালে। তাই এখন থাকতে ভালো করে পড়তে হবে। তো ভূগোলের ক্ষেত্রে আমাদের যা যা প্ল্যান থাকবে সেটা কিন্তু একদম ক্লিয়ার থাকবে। ঠিক আছে, একদম সহজ সরল, কিছু জটিলতা নেই এবং খুবই তোমাকে পরিশ্রমটা একটু কিন্তু কম করতে হবে। বলে পরিশ্রমটা কেন কম, তা দেখবে আস্তে আস্তে ভিডিও একদম শেষ পর্যন্ত যাও, তখন বুঝতে পারবে পরিশ্রমটা কিন্তু এখানে কম লাগবে। ভূগোলে পরিশ্রমটা একটু কম লাগে। চলো প্রথমেই বলে দিই। তো আজ হচ্ছে, ভিডিওটা দেখছো হয়তো 15 তারিখে, ঠিক আছে, 15 তারিখে তুমি হয়তো ভিডিওটা দেখছো, 15 তারিখে ভিডিওটা দেখছো, খুব বেশি হলে তুমি 16 তারিখ হয়তো ভিডিওটা দেখবে, 16 তারিখ, ঠিক আছে। তো এই দুদিনের মধ্যে তুমি কিন্তু ভিডিওটা দেখলে। এরপর থেকে আমাদের প্ল্যান, অর্থাৎ আমাদের প্ল্যান শুরু হচ্ছে 17 তারিখ থেকে। ঠিক আছে, আমরা 17 তারিখ থেকে একদম খুব ভালো করে পড়াশোনা করব 17 তারিখ থেকে। তো 17 তারিখ আমরা জানো যে ভূগোলে তোমাদের 6টা অধ্যায় আছে। তার মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সবচেয়ে বড় অধ্যায় যেটা তোমাদের ভারতের যে অধ্যায়টা। তো এই অধ্যায়টা যে খুবই বড় ভারতের, এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রীদের অসুবিধা হয় প্রথম এবং দ্বিতীয়, এবং তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়। তো প্রথমে কিন্তু আমরা বড় অধ্যায় নিয়ে ঝাঁপ দেব না। প্রথমে বড় অধ্যায় যদি করতে যাও তোমার মন চাইবে না। তাই প্রথম যেটা আমাদের সবচেয়ে সহজ অধ্যায় সেটা হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 4 নম্বর যে অধ্যায়টা, ঠিক আছে। তো এই 4 নম্বর অধ্যায়টা নিয়ে আমরা কাজ শুরু করব। আমরা 4 নম্বর অধ্যায়, ঠিক আছে, 4 নম্বর অধ্যায়টা নিয়ে পড়ব। একদম সহজ অধ্যায়, ঠিক আছে। এখান থেকে একটা করে 3 নাম্বার থাকে, তাই 3 নাম্বার একটা কোনো বছরে দুটো দিয়ে দেয়, তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে। এবং এখান থেকে যাই 3 নাম্বার আসুক না কেন এটা আমরা করবই। 3, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন সব কিন্তু থাকে এই অধ্যায় থেকে, এবং খুবই সহজ অধ্যায়, একবার পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, একবার পড়লেই অধ্যায়টা একদম হাতের মুঠোয়। তাই 17 তারিখ শুধু তোমরা এই অধ্যায়টা পড়বে, ঠিক আছে। এবং তার সাথে অবশ্যই তোমরা কিন্তু যে টেস্ট পেপারের যে কোশ্চেন হয়, ঠিক আছে, টেস্ট পেপারের যে এমসিকিউ যেগুলো হয় সেগুলো করে নেবে, ঠিক আছে। এবার শর্ট কোয়েশ্চেনের জন্য ভূগোল কিন্তু খুবই দারুণ, কারণ তুমি যদি দেখবে, তুমি লক্ষ্য করে দেখবে, যদি টেস্ট পেপার থাকে, যদি কিনে ফেলো বা আমাদের যে লাইভ ক্লাস হচ্ছে সেখানেও তুমি দেখতে পারো যে ভূগোলের ক্ষেত্রে দেখবে যে তুমি যদি 3-4টে সেট করো, দেখবে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট করে যাচ্ছে পরবর্তী সেটগুলোতে। তাই বেশি সেট করা দরকার নেই বলে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে, বেশি করা দরকার নেই, খুব জোর হলে 7 থেকে 8টা সেট করো একদম সম্পূর্ণভাবে ভূগোলটা, তাহলে একদম প্রশ্ন কিন্তু কমন পাবেই, এটা একদম শিওর। 7-8টা সেট করো, এই কদিন সময় অনেক আছে এখনও, এই 8টা সেট করো, ভালোভাবে করবে। কোনো ওর যে অথবাগুলো সেগুলো ছেড়ে দেবে সেরকম নয়, সম্পূর্ণ করবে, একদম কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাই 18টা সেট, সরি 18টা না 8টা সেট কিন্তু খুব ভালো করে করবে। তো বর্জ্য ব্যবস্থাপনার সাথে কী করবে, প্রথমে টেক্সট বুকটাই খুব ভালো করে পড়বে। পড়ার পর তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, সেই টেস্ট পেপার থেকে যে এমসিকিউ বা এসিকিউগুলো এই অধ্যায় থেকে এসে সেগুলো খুব ভালো করে করবে। এবং তার সাথে বিগত বছর, ঠিক আছে, পিওয়াইকিউ, বিগত বছরগুলো ভালো করে করবে এবং তার সাথে টেস্ট পেপারটা খুব ভালো করে করবে, ঠিক আছে। এই দুটো জিনিস করলেই কিন্তু তোমার, এবং তার সাথে অবশ্যই টেক্সট বুকটাকে, ঠিক আছে, টেক্সট বুকটাকে কিন্তু খুব ভালো করে পড়বে। টেস্ট পেপার, টেক্সট বুক আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইগুলো করলেই কিন্তু তোমার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, মানে এই অধ্যায়ের উপর যেগুলো কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার। চলো এবার পরের দিন, অর্থাৎ 18 তারিখ, 18 তারিখ আমরা এবার শুরু করব আমাদের লং চ্যাপ্টারগুলো। এবার লং চ্যাপ্টারগুলো আমরা এবার শুরু করব। তার মধ্যে লং বলতে গেলে আমরা শুরু করবো প্রথমে ভারতটা, ঠিক আছে। ভারতটা আমরা কিন্তু শুরু করব, ভারতটা আমরা শুরু করব। যদি তোমরা বলো যে ভারতের ভিডিও ক্লাস করাতে, তাহলে বলো, তাহলে আমি করিয়ে দেবো। তার মধ্যে একটা পার্ট কিন্তু আমি ভারতের আগে করিয়ে দিয়েছি, এবং বাকি পার্টগুলো তাহলে তোমরা যদি বলো তাহলে কন্টিনিউ করবো, না হলে করবো না। যদি বলো ভারতের বাকি পার্ট চাই তাহলে দেবো,
চলো, ভারতের আমরা কিন্তু ভারত কিন্তু আমরা একদিনে শেষ করতেই পারবো না, এটা তুমি জানো। একদিন দুদিন লাগবে না, মিনিমাম 4 দিন কিন্তু লাগবে। ভারতকে আমরা 4 দিনে এবং ভালোভাবে শেষ করব, ঠিক আছে? ভারতকে খুব ভালোভাবে শেষ করব। তো এটা ছিল তোমাদের 5 নম্বর অধ্যায়। আমরা সেম সেম উপায় করব, ঠিক আছে? আমরা সেম উপায়েই করব। তো ভারতের যে 5 নম্বর অধ্যায়, আমরা টেক্সট বুকটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, তারপরে পিওয়াই কিউটা পড়বো, তারপর হচ্ছে টেস্ট পেপার পড়বো। টেস্ট পেপারে তাই 10টা পেজের মধ্যে ভারতের যতগুলো কোয়েশ্চেন আছে, শর্ট হোক লং হোক, ঠিক আছে, সবগুলো করে নেবে, ঠিক আছে, একদম। এবং এটাকে একদম পুরো আমরা 5 দিন, ঠিক আছে, 5 দিন টোটাল করব। আর শেষ দিন কিন্তু ভারত থেকে যত কোয়েশ্চেন আছে টেস্ট পেপার, সেটা তো একটা পরীক্ষা নিয়ে নেবে। আর যদি বলো যে ভারত থেকে আপনি পরীক্ষা নিন, তাহলে কমেন্ট করে জানাও যে ভারত থেকে আমি পরীক্ষা দিতে রাজি, তাহলে করব। একদম 23 তারিখে কিন্তু তুমি কী করবে, ঘরে এক্সামটা দিয়ে দেবে নিজে। বা তুমি চাইলে কোয়েশ্চেন, আমি আগেরবারে যেমন ইতিহাসে যেমন বলেছিলাম যে আমাকে ইমেল করে পাঠিয়ে দিও, বা ইনস্টাগ্রামের থ্রুতে বা টেলিগ্রামের থ্রুতে পাঠিয়ে দিও, তাহলে চলবে, ঠিক আছে? 23 তারিখ পর্যন্ত তোমরা করবে। তারপর 24 তারিখ থেকে একদম 24/12/2023 থেকে আমরা কিন্তু বাড়িমণ্ডলটা করব, ঠিক আছে? বাড়িমণ্ডল, বাড়িমণ্ডল 2 দিনের লাগবে, মাত্র 2 দিন, ঠিক আছে? 2 দিন করবে, 24 এবং 25 তারিখ বাড়িমণ্ডলটা করবে, ঠিক আছে? বাড়িমণ্ডল করবে। আর যদি তুমি 5 দিনের মধ্যে ভারত থেকে শেষ করে দিতে পারো, তাহলে অবশ্যই তুমি আগে চালু করতে পারো, কোনো ব্যাপার নয়। আমি একদম বেঁধে দিচ্ছি না যে তোমাকে এই অধ্যায়টাই করতে হবে, এই টাইমের মধ্যে করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। টাইমটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? টাইমটা কিন্তু, যে ধরো বর্জ্যের জন্য একটা দিন, ঠিক আছে, ভারতের জন্য 5 দিন, বাড়িমণ্ডলের জন্য 2 দিন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি বর্জ্যের জায়গায় তুমি হয়তো মানচিত্রটা করতে পারলে, বা ভারতটাই প্রথম দিক শুরু করতে পারলে, তোমার যেটা মনে হয়। কিন্তু আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু প্রথমে বড়টা করতে ইচ্ছা যায় না, আমি যাদেরকে দেখেছি তাদের তো অবশ্যই, ঠিক আছে? তো বাড়িমণ্ডল 2 দিনে করব, সেই ফর্মুলা একই, ঠিক আছে, ফর্মুলা একই। আমরা টেক্সট বুকটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়বো, লাইন বাই লাইন। পিওয়াই কিউ করবো, টেস্ট পেপার করবো, 10টা সেটের মধ্যে যতগুলো কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা একদম সলভ করে নেবো, ঠিক আছে? চলো, করার পর বাড়িমণ্ডল হলো 26 তারিখ। 26 তারিখ আমরা কি করবো জানো? আমরা তো 4 নম্বর অধ্যায় করে ফেলেছি, অর্থাৎ বর্জ্যের চ্যাপ্টারটা। তারপর হচ্ছে ভারত, মানে 5 নম্বর, এবং বাড়িমণ্ডল অর্থাৎ তোমার 3 নম্বর চ্যাপ্টারটা, 4, 5 এবং 3, এটা রিভিশন করে নেব, ঠিক আছে? রিভিশন করে নিয়ে আমরা কি করব, রিভিশন করে দিয়ে একটা টেস্ট দিয়ে দেবো, ঠিক আছে? রিভিশন করে টেস্ট দিয়ে দেবো 26 তারিখে, ঠিক আছে? 26 তারিখে কিন্তু আমরা রিভিশন করে টেস্ট দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের যেই 3টে চ্যাপ্টার একদম সম্পূর্ণভাবে রেডি, সম্পূর্ণভাবে কিন্তু এই 3টে চ্যাপ্টার রেডি। এবং 27 তারিখে কি করব, 27 তারিখে আমরা এবার আমাদের যে আরেকটা যে ছোটো চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মানচিত্র, ঠিক আছে? মানচিত্র, আমরা মানচিত্রটা যে চ্যাপ্টারটা শেষ চ্যাপ্টার, আমরা ওটা করবো, ঠিক আছে? মানচিত্রের যে চ্যাপ্টারটা ভূভৌগোলিক, তোমার ভূবৈচিত্র সূচক মানচিত্র, ঠিক আছে, টোপোসিট, তারপরে আর যা যা শর্ট কোশ্চেন আছে, ঠিক আছে, সেন্সার, র্যাডার কি, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে করব, এই মানচিত্রের চ্যাপ্টারটা, ঠিক আছে? মানচিত্র চ্যাপ্টারটা কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। এখান থেকে কিন্তু একটা করে এমসিকিউ এবং 3 নম্বরের থাকে, 2 নম্বরেরও একটা থাকে, তাই এইটা কিন্তু খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের একদিনই যথেষ্ট, ঠিক বর্জ্য ব্যবস্থাপনার মতো। তাই এটাকে আমরা একদিনেই শেষ করে দেবো। সেম উপায়ে আমরা তোমার টেক্সট বুকটাকে ভালো করে পড়বো, পিওয়াই কিউ করবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা টেস্ট পেপারটা করবো, 8 থেকে 10টা সেট মধ্যে যা যা কোশ্চেন হবে মানচিত্র আমরা শেষ করে নেবো। এবার ঠিক আছে, এবার তোমাদের সেই এবিটি এর টেস্ট পেপার হতে পারে, ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ, পর্ষদ, রায়ান মার্টিন, পারুল টার্গেট, যা যা আছে। যদি তোমার মনে হয় আমি 2টো থেকে করবো, 2টো থেকে করো। যদি মনে হয় যে আমি 8টার বেশি করতে পারবো, 10টা 12টা, যত ইচ্ছা যত কোয়েশ্চেন প্র্যাকটিস করে তত তোমারই লাভ, ঠিক আছে? আমি বলছি মিনিমাম 8টা, কারণ 8টা করতেই হবে তোমাকে, 8টার কম করলে হবে না, 8টার বেশি করতে হবে। তুমি 8টার বেশি যত বেশি করবে তত তোমার নাম্বার আসবে, ততই তুমি দেখে তোমার প্রত্যেকটা সেটা কিন্তু প্রায় একই একই ঘুরিয়ে কোশ্চেনটা আসবে। তোমরা আশা করি তোমরা ইতিহাস করতে গিয়ে দেখেছো, ইতিহাস তোমরা আজ থেকে হয়তো শুরু করেছো,
অনেক হয়তো আগে, আরও আগে থাকতে, আমি অনেকজন আমাকে মেসেজ করে বলেছে তারা আগে থাকতেই শুরু করে দিয়েছে, খুব ভালো কথা। এবং যদি তোমরা কোনো চ্যাপ্টার ধরে থাকো এতক্ষণে, তাহলে সেটাও কিন্তু তোমরা এর মাঝে করে নিও, সেটাকে আর বাকি রাখবে না পরের জন্য। তোমরা এই ধরো 17 তারিখ থেকে শুরু হবে, তোমার কাছে যদি সময় থাকে আজ এবং কালের মধ্যে শেষ করে নিও, ঠিক আছে? চলো, 27 তারিখ আমরা এটা করলাম, এবার হচ্ছে 28, 29 এবং 30, ঠিক আছে? আমরা এই কদিন কি করব? এই কদিন হচ্ছে আমরা আমাদের যে 2 নম্বর অধ্যায়, ঠিক আছে, 2 নম্বর অধ্যায়টাকে আমরা পড়ব, অর্থাৎ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা, ওটা আমরা কিন্তু এই কদিনে শেষ করব। এই কদিনে 3 দিনে কিন্তু আমরা সেম ফর্মুলাতে কাজ করে শেষ করে দেবো, ঠিক আছে? এবং তারপর আমরা একদম 2 তারিখে যাব, ঠিক আছে? মাঝের মাঝের যে দিনটা আছে সেটা আমরা কোনো কিছু করবো না, আমরা একদম যাব 2 তারিখে, ঠিক আছে? এই কদিন তোমরা রেস্ট নিতে পারো, বা অন্যান্য যে সাবজেক্ট আছে আর ওদের 6টা সাবজেক্ট সেইগুলো তোমরা ভালো করে করতে পারো, ঠিক আছে? বা ধরো কোনো অসুস্থতার কারণে বা কোনো কারণে হয়তো করতে না পারলে তাহলে মাঝে করে নিও। চলো, সময়টা দিয়ে রাখলাম, সরি, নতুন সাল 2/1/2024। তো নতুন সাল আমরা কী করবো, নতুন সালেই কিন্তু আমরা পরীক্ষাটা দিয়ে নেবো, ঠিক আছে? পরীক্ষা কিন্তু মাস্ট। 4, 5, 3, শেষেরটা 6 এবং বায়ুমণ্ডল 2, আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোর পরীক্ষা নিয়ে নেব, মানে দিয়ে দেবো। যদি বলো তাহলে আমি নিতে পারি, কোনো ব্যাপার না, আমার কোনো সমস্যা নেই, কমেন্ট করে বললেই কিন্তু আমি নিতে পারি, ঠিক আছে? এবং তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কোশ্চেন পেপার, যদি মনে হয় যে নিজেরা তৈরি করবে, নিজেরাই করবে, তাহলে শুধু অ্যান্সার শিটটা পাঠিয়ে দিও, আমি চেক করে তোমাদের কোথায় কী ভুল আছে সেটা বলে দেবো, ঠিক আছে? 2 তারিখে এটা করো। 3 তারিখ এবং 4 তারিখ, 3 এবং 4 এবং 5, এই 3 দিন ধরে আমরা কি করব, আমরা 1 নম্বর চ্যাপ্টারটাকে খুব ভালো করে করব, ঠিক আছে? 1 নম্বর চ্যাপ্টারটা কিন্তু যে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় কিন্তু খুব ভালো করে করব, ঠিক আছে? প্রথম অধ্যায় আমরা খুব ভালো করে করব। সেই ফর্মুলা হচ্ছে কি, আমাদের টেক্সট বুক, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আছে টেস্ট পেপার। পর্ষদেরটা কিন্তু অবশ্যই করতে হবে, পর্ষদের কিন্তু মিনিমাম 5টা সেট কিন্তু করবেই, ঠিক আছে? পর্ষদের 5টা সেট কিন্তু করবেই। করার পর 5 তারিখ হয়ে গেল শেষ, আমাদের মোটামুটি ভূগোল প্রায় তোমাদের 80% প্রায় রেডি, আর বাকি আছে 20%। 20%কে এবার আমরা কেমনভাবে কাজ করাবো, সেই কাজটা হচ্ছে আমরা 6 তারিখ থেকে 10 তারিখ কী করবো, 6 তারিখ থেকে 10 তারিখ আমরা খুব ভালো করে, আমরা কিন্তু এবারে কি করব, খুব ভালো করে এগুলোকে রিভাইজ দেবো। আমরা যতগুলো যা পড়লাম, ঠিক আছে, সেগুলোই খুব ভালো করে রিভাইজ করব, খুব ভালো করে। আরেকবার এই 6 আর 10 একদম ম্যারাথন, যেমন ম্যারাথন দৌড় হয় ঠিক তেমন এই 6 এবং 10 তারিখ এমনভাবে পড়বো যেন ভূগোল বইটা প্রত্যেকটা পাতায় কোথায় কি লেখা আছে যেন সেটা যেন মনে থাকে, এমনভাবে পড়বো, এমনভাবে পড়বো যেন ভূগোল বইটা যেন কোথায় কি পাতায় কি লেখা আছে সেটাও আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? তা বলছি না যে একদম মুখস্থ করবে, তো একদম মুখস্থ নয়, বুঝে বুঝে পড়বে। মুখস্থ করলে পরীক্ষার খাতায় যদি একটা কোয়েশ্চেন যদি ঘুরিয়ে আসে না, অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু যদি বুঝে পড়ো, কোয়েশ্চেনে যায় আসুক একদম লিখে দিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে? তাই 6 থেকে 10 একদম খুব ভালো করে করব। এবং 11 এবং 12 তারিখ, ঠিক আছে, 11 এবং 12 তারিখ কী করবো জানো, আমরা হচ্ছে টেস্ট দেবো, একটা মক টেস্ট দেবো, ঠিক আছে? এবার বলবে মক টেস্টটা দেবো কী করে, তোমাদের নিজস্ব স্কুলের কোয়েশ্চেন, ঠিক আছে, স্কুলের কোয়েশ্চেন, স্কুলের কোয়েশ্চেন, ঠিক আছে, স্কুলের কোয়েশ্চেন, স্কুলের কোয়েশ্চেনটা নেবে, ঠিক আছে? স্কুলের কোয়েশ্চেনটা নিয়ে পুরো তোমরা করবে। স্কুলের কোয়েশ্চেনে তোমরা আগে একবার দেখা আছে, তাই এটা খুব বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? তো এটাকে খুব তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? এটাকে খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। তাহলে কী হবে, তোমার স্কুলের কোয়েশ্চেনটা দেখবে তুমি যে তুমি কতটা পাচ্ছো। টেস্টে যদি নাম্বার বলে থাকে খুব ভালো কথা, যে টেস্টে তুমি ধরো 100তে ধরো 80 পেয়েছিলে, বা আরও যে যতই পাও, তাদের দেখবে কতটা ইমপ্রুভ হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে তোমার একদম রাস্তা ঠিকঠাক আছে, এবং নাম্বার বাড়বেই, এটা একদম শিওর যে তোমার নাম্বার বাড়বেই। তারপরে কি করবে,
টেস্ট পেপার থেকে একটা রামকৃষ্ণ মিশনের যে কোনো একটা স্কুল বা যারা রামকৃষ্ণ মিশন থেকে দেখছো তারা কী করবে, তাদের যে জিরা স্কুলের যে কোয়েশ্চেনগুলো আছে টেস্ট পেপারে পেয়ে যাবে, পর্ষদ থেকে যেটা দেবে ওটাতে থাকবেই, সেখান থেকে একটা সেট করো। বা ধরো নামগুলো লিখে নিলে, কাউকে ধরো বললে ভাই বা বোনকে যে বা দাদা দিদিকে যে কোনো একটা সেট খুলে দিতে, সেটাই করবে। চ্যালেঞ্জের মতো নাও, গেমের মতো নাও, ঠিক আছে, যেটা পড়বে সেটাই করে দেবে, এমন কনফিডেন্স থাকবে, ঠিক আছে। একদম ভূগোলেতে লিখে কোশ্চেন দেখার কেউ নেই, ঠিক আছে, বা মনে হচ্ছে না কী নাম্বার দেবো কি দেবো না, আমাকে অ্যান্সার শিটটা পাঠিয়ে দিও, আমি ইমেল করলে বা ইনস্টাগ্রামে করলে, তুমি ইনস্টাগ্রামে গিয়ে স্টাডি উইথ কেডি বা SW KD সার্চ করে চ্যানেলের লোগো দিয়েই দেখবেন নাম চলে আসবে, দুটো অ্যাকাউন্ট আছে, যে কোনো একটাতে পাঠিয়ে দেবে, চেক করে দেবো, ঠিক আছে। এটা ছিল হচ্ছে 11 থেকে 12 তারিখে আমরা হচ্ছে স্কুলের কোয়েশ্চেন করব। এবং তারপরে স্কুলের কোয়েশ্চেন তো একটা কোয়েশ্চেনে হয়ে যাবে, পারলে তোমার পার্শ্ববর্তী স্কুলের বা যে বললাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বা যে কোনো রামকৃষ্ণ মিশনে, অনেক রামকৃষ্ণ মিশনে ভালো ভালো স্কুল আছে, তাদেরটা করতে পারো। বা জেলা স্কুলের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করতে পারো। বা নিজের তুমি জানো যে এই স্কুলটা খুব ভালো কোয়েশ্চেন করেছে, সেটা করতে পারো। বা না হলে কোনো মডেল সেট দেখতে পারো, আমাদের চ্যানেল লাইভ যখন ক্লাস হয়েছে আমি দেখিয়ে দিয়েছি যে এই মডেল সেটটা খুব ভালো। বা MCQ যখন করে তখন বলে দিই, মাঝে মাঝে ক্ষেত্রে বলি, সবসময় বলি না, মাঝে মাঝে বলে দিই যে এই সেটটা ভালো করবে, তখন এই সেটটা দেখে তুমি করে নিতে পারো। তাই সেদিনকে তুমি কি করবে, এইটা করে নেবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস। তারপর কি করব আমরা, আমরা কিন্তু 13-14 ছুটি, একদম 15 থেকে 20 তারিখ, এই 5 দিন একদম খুব ভালো করে যে MCQগুলো আমরা করে রেখেছিলাম, এই MCQগুলোকে ভালো করে করব। তার সাথে কিন্তু আমরা ম্যাপ পয়েন্টিং করব, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিং আমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর থাকে। এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাজেশান পোস্ট করে দেবো। টেস্ট পরীক্ষা মানে টেস্ট পর্ষদের টেস্ট পেপার সেটা বেরোলেই কিন্তু আমরা দিয়ে দেবো। টেস্ট পরীক্ষার আগেও কিন্তু আমরা সাজেশান দিয়েছিলাম, সেখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেকটা কমন পড়েছে, ঠিক আছে। আমি কোনো বছর বলি না যে, কোনোবারেই বলি না, কোনো বছর কি, আমাদের চ্যানেল তো এই বছরই শুরু হয়েছে, আমরা কিন্তু কোনোবারেই বলিনি যে সেকেন্ড ইউনিট হোক বা ফার্স্ট ইউনিট হোক বা তোমাদের টেস্ট পরীক্ষা হোক, কোনোবারই বলিনি যে এত% কমন পেয়েছে বা এরা বলেছে। বলে কিন্তু আমি দেখাই না, হয়তো সবাই কমন নাও পেতে পারে, কয়েকজন পেয়েছে, কিন্তু যেদিনকে মাধ্যমিকে কমন হবে সেইকে নিশ্চয়ই বলবো যে আমার এখান থেকে এত% কমন হয়েছে, ঠিক আছে। এ ছিল ব্যাপার। তো আমরা এখান থেকে ম্যাপ পয়েন্টিংগুলো খুব ভালো করে প্র্যাকটিস করব। এবং 10 নাম্বারটা আমাদের কিন্তু এখান থেকে তুলতেই হবে, এবং খুব সহজেই এই 10 নাম্বার তোলা খুব সহজ। ম্যাপ পয়েন্টিং আমরা 15 থেকে 20 তারিখের মধ্যে করে আমরা কিন্তু শেষ করব। 10 নাম্বার খুবই সহজ। এটা ছিল 20 তারিখ পর্যন্ত তোমাদের রোড ম্যাপ। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেও। তো চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এটুকু, থ্যাংক ইউ।